সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। একজন চোরকে একজন পুলিশ 250 মিটার দূর থেকে দেখতে পায়। যখন পুলিশ তাড়া করতে শুরু করে, চোরও দৌড়াতে শুরু করে। যদি চোরের গতিবেগ 10 কিমি পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ 12 কিমি পার ঘন্টা, তাহলে পুলিশের হাতে ধরা পড়ার আগে চোর কত দূর দৌড়াবে? অর্থাৎ যদি এখানে পুলিশ থাকে, তা এইটুখানি হচ্ছে দূরত্ব 250 মিটার। এখানে চোর, পুলিশকে দেখে এখান থেকে চোর দৌড়াতে শুরু করেছে। এবার বলেছে পুলিশের গতিবেগ এবং চোরের গতিবেগ। পুলিশের গতিবেগ হচ্ছে 12 কিমি পার আওয়ার, চোরের গতিবেগ কত? 10 কিমি পার আওয়ার। বোঝা গেল? আর এখানে হচ্ছে পুলিশ আর চোরের মধ্যে পার্থক্য কত? দূরত্বের পার্থক্য হচ্ছে 250 মিটার। ঠিক আছে, এবার দেখো, আমাকে একটা কনসেপ্ট জানতে হবে এখানে। সেটা কি কনসেপ্ট? সেটা হলো ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। এখানে মাথায় রাখতে হবে দূরত্বের সঙ্গে গতিবেগের সমানুপাতিক এবং সময়ের সমানুপাতিক। অর্থাৎ দূরত্ব বাড়লে স্পিড বাড়বে অথবা দূরত্ব বাড়লে সময় বাড়বে, দুটোই সমানুপাতিক। ঠিক আছে, সমান সমান বাড়বে। সুতরাং আমরা লিখতে পারি, এটা দেখো স্পিডের রেশিও, মানে গতিবেগের রেশিও দেওয়া রয়েছে। সুতরাং স্পিড যদি ডিস্টেন্স হয়, ডিস্টেন্স আমরা স্পিড, তাহলে স্পিডটাকে আমরা ডিস্টেন্স লিখতে পারি। অর্থাৎ 12 আর 10, চোর 10 মিটার দৌড়ায় আর পুলিশ 12 মিটার দৌড়ায়। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা আছে না, এটা হচ্ছে 2 মিটার। 2 মিটার, এদের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে 2 মিটার। তাহলে এই 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 যে পার্থক্য, চোর আর পুলিশের মধ্যে যে পার্থক্যটা, সেটা দেওয়া রয়েছে 250 মিটার। তাহলে আমরা কি বলতে পারি এই 2 মিটারই হচ্ছে 250 মিটার? আমরা কি বলতে পারি এই 2 মিটারই হচ্ছে 250 মিটার? সুতরাং আমরা এখানে লিখতে পারি 2 মিটার সমান সমান 250। 2-এর মানই হচ্ছে 250, 2-এর মান হচ্ছে 250। তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 250/2। এবার আমাকে দেখো প্রশ্নে কি বলেছে। আমাকে প্রশ্নে বলেছে যে চোর কত দূর দৌড়াবে, অর্থাৎ চোরের দূরত্ব বের করতে বলেছে। চোরের দূরত্ব কত? আমরা দেখেছি চোরের দূরত্ব 10 ছিল। তাহলে 10-এর মান কত? তাহলে দেখো কত হচ্ছে, কাটাকুটি করলে 2 দিয়ে 250 কেটে 5, 5 পঁচিশে 125 আর একটা 0। এত মিটার কে দৌড়েছিল? চোর দৌড়েছিল। যদি আমাকে বলতো পুলিশ কত দূর দৌড়েছে, তাহলে আমি 10-এর জায়গায় এখানে 12 দিয়ে গুণ করতাম। ডিস্টেন্সের সঙ্গে সময় সমানুপাতিক, ডিস্টেন্সের সঙ্গে দূরত্ব বা গতিবেগ সমানুপাতিক। এখানে গতিবেগ স্পিড দেওয়া রয়েছে, স্পিড যদি 12 আর 10 হয়, তাহলে ডিস্টেন্সও 12-10 হবে অথবা টাইমও 12-10 হবে। এবার আমরা লিখতে পারি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। আমরা এটা লিখতে পারি স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো দূরত্বের সঙ্গে স্পিডের সমানুপাতিক, কিন্তু স্পিডের সঙ্গে টাইমের কিন্তু আবার ব্যস্তানুপাতিক। স্পিডের সঙ্গে টাইমের কী আছে? ব্যস্তানুপাতিক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দূরত্বের সঙ্গে সমানুপাতিক, টাইমের সঙ্গে স্পিডের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো? 1250 মিটার। বোঝা গেল কি? না বুঝলে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে।